আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা নেমেছে 4 ডিগ্রি সেলসিয়াস। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি। গতকাল ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। শীতের সাথে বেড়েছে কুয়াশার তীব্রতা, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। এদিকে কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষ। ঘন কুয়াশার কারণে গত দুদিন সূর্যের দেখা মেলেনি, যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে পাটুরিয়া দৌলতদিয়া রুটে রাত 3টা এবং আরিচা কাজিরহাট নৌ রুটে রাত 11টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘাট কর্তৃপক্ষ জানান, বুধবার সন্ধ্যা থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত 11টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরপর রাত 3টার দিকে একই সমস্যায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরি সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কমে এলে সকাল সোয়া থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। ফরিদপুরে পেঁয়াজ বীজ বপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ফলন ও বাজার দর ভালো থাকায় জেলায় পেঁয়াজের আবাদ বেড়েছে। তবে কৃষকের অভিযোগ, সরকারি প্রণোদনায় দেওয়া বীজ পাচ্ছেন না তারা। কৃষি উন্নয়ন কর্পোরেশন অভিযোগের সত্যতা স্বীকার করলেও তা মানতে নারাজ কৃষি অধিদপ্তর। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরে মুড়িকাটা, দানা ও হালি এই 3 ধরনের পেঁয়াজ আবাদ হয়ে থাকে। বর্তমানে হালি পেঁয়াজ রোপণ ও বীজতলা তৈরির কাজ চলছে। সরকারি অনুদানের বিএডিসির তাহেরপুরি বীজ পেয়েছি, এটা বীজ ফেলাইছি, বীজটা খুবই সুন্দর গজাইছে। 3 বিঘে বই লাগাইছিলাম, অনেক পেঁয়াজ পাইছিলাম আমি। দামও ইনশাআল্লাহ ভালো পাইছি। এবার পেঁয়াজ আরো বাড়াই দেব। এবার উৎপাদন বাড়াতে প্রতি বছর সরকারি প্রণোদনার বীজ দেয়া হলেও এবছর অনেকেই তা পাননি বলে অভিযোগ কৃষকের। আবার প্রণোদনার বীজ পেলেও কাঙ্ক্ষিত মাত্রায় চারা না গজানোয় ক্ষোভ জানান অনেকে। তারা আরো আগেতে ফলন চাষ করে, কিন্তু আমরা কোন একটা সরকারি বীজ পাই না। আমাদের লিস্ট নিয়ে যায় প্রতি বছরই, আসলে আমাদের পেঁয়াজের বীজ আমরা পাই না। এই পেঁয়াজের বীজগুলো কোথায় যায়? 1 কেজি বীজ পাইছি, ওই বীজ ফেলানোর পরে খেতে অর্ধেক জ্বালাইছে, আর যে অর্ধেক জ্বালাইছে ওই অর্ধেক ফিরে জ্বালানোর পরে এখন মরে যাচ্ছে। আমাদের কাছে কোনো সরকারি কৃষি অফিসার আইসা মাঠে কেউ বলে না যে ওষুধটা প্রয়োগ করো। এদিকে কৃষক পর্যায়ে সরকারি প্রণোদনার বীজ সঠিকভাবে বন্টন না হওয়ার সত্যতা মিলেছে বলে জানায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। কিছু কিছু জায়গা তার বীজ পেয়েছে এবং অনেক জায়গা আছে তারা বীজে পাই নেই। সুতরাং যে বীজটা পাই নেই, আমরা টেলিফোন থেকে কিন্তু আমাদের কাছে ডকুমেন্ট আছে, তারা যে বীজটা পাই নেই, সুতরাং বীজটা যদি না পেয়ে থাকে তাহলে সেই বীজটা কোথায় আসছে, এটা একটা দেখার বিষয়। কিন্তু বিএডিসির এই বক্তব্য সঠিক নয় দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আমাদের কৃষি পুনর্বাসন প্রণোদনা কমিটি আছে, তারা যাচাই বাছাই করে তাদের উপস্থিতিতে এই জিনিসটি বিতরণ করা হয় এবং এই বিষয়টি, এই তালিকাটি আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। এ বিষয়ে যে জিনিসটি আছে, বিষয়টি কৃষকের নির্বাচন আমার দৃষ্টিতে 100% ঠিক আছে। এবছর জেলায় 36,140 হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুমিল্লার 14 গ্রামে ইউনিডো ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিবেশগত পরিচ্ছন্নতা অভিযান এবং গণসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। 14 গ্রাম পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ, ইউনিডোর ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর সত্যরঞ্জন ভট্টাচার্য, ইউনিডোর ন্যাশনাল এক্সপার্ট এম আরাফাত উপস্থিত ছিলেন। নওরিয়া দূতাবাসের সহায়তায় এই কর্মসূচির লক্ষ্য প্লাস্টিক পণ্য ব্যবহার কমানো ও গণসচেতনতা বাড়ানো। 21শে পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 72 বছর। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পাপিয়া, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন এই গুণী শিল্পী। শিল্পীর স্বামী সারোয়ার আলম জানান, আগামীকাল বাদ জুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
2034 বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের বিপক্ষে কোনো দেশ বিড না করায় আয়োজক হিসেবে অনেকটাই নিশ্চিতই ছিল মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু কাতারের মতো সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে থাকে, তৈরি হয় বিতর্ক। তবে গতরাতে অনলাইন কংগ্রেসে সৌদি আরবকে 2034 বিশ্বকাপের আয়োজক হিসেবে ঘোষণা দিয়েছে ফিফা। মোট 23টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। এর আগে 2030 বিশ্বকাপের আয়োজকের নামও ঘোষণা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 3 মহাদেশের 6টি দেশে হবে শতবর্ষ বিশ্বকাপ। ইউরোপের পর্তুগাল ও স্পেন, আফ্রিকা মহাদেশের মরক্কো আর দক্ষিণ আমেরিকার 3 প্রতিবেশী উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হবে 2030 সালের বিশ্বকাপ ফুটবল। 5 গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বরুশিয়া ডর্টমুন্ডকে 3-2 ব্যবধানে হারালো বার্সেলোনা। তাতে চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো হান্সি ফ্লিকের দল। ডর্টমুন্ডের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর 52 মিনিটে রাফিনহার কল্যাণে এগিয়ে যায় বার্সেলোনা। এরপর 60 মিনিটে পেনাল্টি গোলে সমতা ফেরান ডর্টমুন্ডের সেরিও গুরাসি। 75 মিনিটে বদলি খেলোয়াড় ফেররান তোরেস 2-1-এ কাতালানদের এগিয়ে দিলেও 78 মিনিটে গুরাসি স্কোরলাইন 2-2 করেন। খেলা শেষে 5 মিনিট আগে ফেররান আরও 1 গোল করে বার্সেলোনা জয় নিশ্চিত করেন। অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটিকে 2-0 গোলে পরাজিত করেছে জুভেন্টাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।